আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পোয়া ভোলার সর্ষে রেসিপি করে দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে চলা সম্ভব নয়। তাই প্লিজ আমার চ্যানেলটাকে দেখার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমি পোয়া ভোলার সর্ষে রেসিপি দেখানোর জন্য এখানে আমি 600 গ্রাম পোয়া ভোলা নিয়েছি। যেহেতু এখন বর্ষার মরশুম, ছোট ছোট মাছগুলো এখন পাওয়া যায়, এটাই হচ্ছে সিজন। তাই আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নুন আর হলুদ, ভোলা মাছটা নুন আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন ভেজে নেব। রেসিপিটা করার জন্য আমি এখানে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি গার্নিশ করার জন্য ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি বাটা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা, একসাথে এটা বেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটা মাছটা ভাজার জন্য আমি এখানে মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। দেখুন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে দেবো। এই পেঁয়াজটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম করে নেব, আর অল্প করে একটু নুন দিয়ে নিলাম। এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা বাটি যেটাতে রেখেছিলাম সেটার জলটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কষাবো। আর আমি এর মধ্যে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি মির্চিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব, যাতে কালারটাও খুব সুন্দর হয়। ওই জন্য কালার লঙ্কাটা আমি দিয়েছি। এবার এটা অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাবে। এখানে আমি অল্প করে একটু মিষ্টি দিলাম, জাস্ট একটুখানি। এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো। দেখুন আস্তে আস্তে করে তেলটা কিন্তু ছাড়া শুরু হয়েছে। এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু হয়েছে, অনেকটাই ছেড়ে গেছে, আরেকটু হবে। দেখুন সর্ষেটা কিন্তু সুন্দর কষে গেছে, সর্ষেগুলো এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। জলটা খুব বেশি দেব না, যেহেতু এটা গা মাখা হবে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আঁচটা কমিয়ে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আমি মাছগুলোকে সুন্দর করে নেড়ে নেড়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন ঝোলটা মাছটা দেওয়ার পর ফোটা শুরু হয়েছে। এটা খুব বেশি ঝোল হবে না বা খুব বেশি ঘনও হবে না। দেখুন পোয়া ভোলার সর্ষে রেসিপি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন পোয়া ভোলার সর্ষে রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গার্নিশের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন তৈরি হলো তো পোয়া ভোলার একটা দুর্দান্ত রেসিপি। আপনারাও অবশ্যই এটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারাও করে দেখবেন। পোয়া ভোলার সর্ষে রেসিপি তৈরি।